কেউ বলে ওই বালি ট্রাক ছিল, তোমরা আপনারা কি করেছেন? কারা বলে চেনেন না? আমরা সবাই তাদেরকে চিনি। হ্যাঁ, তাদের কাজ এখন একটাই, সারাদিন বিএনপির বিরুদ্ধে লেখা। আরে কি রে ভাই, আপনাদের কেউ তো আমাদের সাথে জেলেও খেটেছে। এত বিএনপির বিরুদ্ধে লেগেছেন কেন? সারাক্ষণ এই নানা রকম ফেক আইডি নিয়ে তাদের কাজ হচ্ছে বিএনপি কোনো কিছু পাইলে বিএনপির বিরুদ্ধে লেখা। তাদের কাজ একটাই, তাদের কানে কে যেন ঢুকিয়ে দিয়েছে বিএনপি কে বিরুদ্ধে গুলো লিখলে জামাত ক্ষমতায় চলে যাবে। আপনাদেরও তো একজন নেতা মারা গিয়েছিলেন, দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র একজন জামাত নেতা না, একজন দেশ বরেণ্য আলেম ছিলেন। ওনার লাশটাকে পর্যন্ত তো আপনারা রাখতে পারলেন না। এত বড় বড় কথা বলেন কেন? আমাদের মুখ খোলাবেন না, বললে মুখ খুললে কিন্তু অনেক কথাই আমাদের বলতে হবে। আর আপনারা তো ধর্মকর্মের কথা বলেন, ধর্মকর্মের কথা বলেন, ধর্মকর্ম কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে, কিছুক্ষণ কিছু ধর্মকর্ম করেন সারাক্ষণ ফেসবুকে মুখে এই লিখে অসীম নাম দিয়েছে আহালে ফেসবুক। আর একটি মানে সংগঠন, এই যে কালকে মনে হয় তাদের একটা পার্টি হয়েছে, মন থেকে চাই তরুণ ছেলেরা একটা মনে শখ জেগেছে একটা রাজনীতি করার, করুক, কিন্তু কথাবার্তা গুলো তো একটু ভালোভাবে বলতে হবে। এমন কথা বলো কেন যা আমাদের উত্তর দিতে হয়? কদিন ধরে তারা শুরু করেছে, ব্যানার ধরার নাকি 5টা লোক আমাদের ছিল না। আরে বাবা, তোমরা আমাদের লোক দেখবা কখন? আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতা। বলি বড় বড় সমাবেশ কল্পনের কথা বাদ দিলাম, এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলো করেছে। আর কি বলে 5 জন মানুষ রেখে আমাদের হতো না। আরে ভাই, তোমরা তো ছাত্রলীগ করতে নাকি জীবনের ভয়, আর আমরা আমাদের জীবন, আমি সেদিনও বলেছি একটি মিটিংয়ে, আমাদের জীবন চলে যাবে, আমাদের গুম করা হতে পারে, আমাদের পঙ্গু করা হতে পারে, আমাদের স্ত্রী সন্তানরা তাদের প্রিয়জনকে হারাতে পারে। এই কথা জানবার পরেও আমাদের জীবন চলে যাবে জানবার পরেও আমরা শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনীর সেই অস্ত্রের সামনে গান পয়েন্টে বুক পেতে দিয়েছি। আমরা লড়াই করেছি, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা